আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চান। যখন আমাদের মাথায় গুনাহের চিন্তা চলে আসবে, অন্তরের ভিতরে গুনাহের চিন্তা চলে আসবে, সামান্য 1 লক্ষ টাকা সুদের টাকা আছে, আপনার মন মানতেছে না, ঘুষের টাকা আছে মন মানতেছে না, আপনার জিনাহের সুযোগ আছে মন মানতেছে না, তখনই আল্লাহর নবী বলে উম্মতরে যখনই গুনাহের চিন্তা চলে আসবে, মাথার ভিতরে যখন গুনাহের চিন্তা চলে আসবে, তখন শয়তানের দুখা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, পড়ে ফেলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। যে শয়তান আমাকে সর্ববস্থায় গুনাহ করায়, গুনাহের কাজের ভিতর লিপ্ত রাখে, ওই শয়তান থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাইছি। যখন কোনো গুনাহের খেল চলে আসবে, যখনই কোনো গুনাহের খেল চলে আসবে, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন। বলেন তো দেখি, মানুষ যে ঝগড়া করে এটা কিন্তু শয়তানই করায়। ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, বোন ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, বাবা ছেলের ভিতরে ঝগড়া বাজে, এমনি এমনি বাজে না, শয়তানে বাজায়। শয়তান না বাজাইলে কেমনে বাবার পুত্র ঝগড়া করে? নিজের আপন বাপ এবং নিজের আপন সন্তান কিভাবে ঝগড়া করে? এটা ঝগড়া করার সিস্টেম না, শয়তান বাজাই দিছে বিদায় তো ঝগড়া করে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, দুইজন লোক ঝগড়া করতেছে, হঠাৎ করে দুইজনের ভিতর থেকে একজন বেশি রাগান্বিত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও লোক সকল, তোমরা যদি একটা জিনিস করো, একটা দোয়া করো, এই দোয়া করার সাথে সাথে তোমার রাগ কন্ট্রোলে চলে আসবে, রাগ কমে যাবে। আল্লাহর নবী সাথে সাথে বলে দিলেন, তুমি পড়ে ফেলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই লোকটা পড়ার সাথে সাথে তার রাগ কন্ট্রোলে গেছে। এজন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিবেন না। রাগের মাথায় যে সিদ্ধান্ত নিবেন, এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু ভালো না, পরিণাম ভালো হবে না। এজন্য ঠান্ডা মাথায় দিলকে নরম করে, কথাকে নরম করে মানুষকে বুঝাইতে হবে। রাগের মাথায় কিছু বলা যাবে না। এজন্য গুনাহের চিন্তা যখন মাথায় আসবে, তখন কি করবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাথে সাথে ওই গুনাহের চিন্তাটা অন্তর থেকে দূর করে, সাথে সাথে ওই গুনাহের চিন্তাটা অন্তর থেকে দূর হয়ে যাবে। 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার কারণ গুনাহ থেকে বাঁচার। 1 নাম্বার কারণ, যখনই গুনাহের চিন্তা আসবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম করে ফেলবো। 2 নাম্বার হলো, যখনই গুনাহের এবং পাপাচারের চিন্তা অন্তরে চলে আসবে, তখনই আমরা একজনকে স্মরণ করব, তিনি কে? আল্লাহ। তখনই একজনের ভয় অন্তরে ঢুকাবো, তিনি কে? আল্লাহ। যে যখনই গুনাহের চিন্তা চলে আসবে, তখনই মনে করব যে কেউ না দেখো, আল্লাহ তো আমার দেখতেছে, আল্লাহ তো আমাকে দেখতেছে। প্রিয় যুবক ভাইরা, আপনার ঘরের ভিতরে আপনার শুয়ে আছেন, আপনার মা বাবা আরেক খাটে, আপনার ভাই আপনার বোন আরেক খাটে, আপনি একা আরেক খাটের ভিতরে শুয়ে আছেন। আপনার হাতের ভিতরে স্মার্টফোন আছে, এরপর ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে। আপনার মোবাইলের ভিতরে ঢুকে আপনার বিভিন্ন খারাপ জিনিস দেখতে মনে চাইতেছে। তখন যদি একজনকে স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে, অবশ্যই আপনি গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আপনার জন্য গুনাহ থেকে বাঁচা অনেকটাই সহজ হয়ে যাবে। তখন করে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এবং অন্তরের ভিতরে খেয়াল আনবেন যে আমার মা দেখে না তো কি হয়েছে, আমার বাবা দেখে না তো কি হয়েছে, আমার বোন দেখে না তো কি হয়েছে, আত্মীয় স্বজন দেখে না তো কি হয়েছে, আল্লাহ তো আমাকে ঠিকই দেখতেছে, আল্লাহ তো আমাকে ঠিকই দেখতেছে। তখন আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম ইযা তাআফু মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, যখন শয়তানের পক্ষ থেকে তাদের অন্তরের ভিতরে কোনো কুমন্ত্রণা আসে, খারাপ মন্ত্রণা আসে, তখন তার একমাত্র একজনকে স্মরণ করে চিল্লায় বলুন তো তিনি কে? তখন স্মরণ করতে হবে একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতের জামানায় উনি উনার লোকদেরকে নিয়ে হেমস করে বের হলেন। যাওয়ার পথে উনার লোক সকল উনার সাথীরা ক্ষুধায় নিমজ্জিত হয়ে গেলেন, ক্ষুধা লেগে গেল। হযরত ওমর দস্তরখানা বিছাইলেন, খানা খাবেন। উনাদের সামনে যে একজন রাখাল যাইতেছে, রাখাল হযরত ওমর ডাক দিয়ে বলে, রাখাল ভাই আসো আমাদের সাথে খানা খাও, নাস্তা করো, আমাদের কাছে অনেক ধরনের আইটেমের খানা আছে, তুমি রাখালে তো আইটেমের খানা তো কোনো সময় খাও না। রাখাল ডাক দিয়ে বলেন, মুসাফির ভাই আমি একজন রোজাদার। হযরত ওমর মনে মনে ভাবলেন এখন তো রোজা ফরজ হয় নাই, ফরজের দিনও না, হয়তোবা তুমি নফল রোজা রাখছো, এত মরুভূমিতে আসছো, ছাগল নিয়ে আসছো, ছাগল চড়াইতে আসছো, তুমি রোজা ভাঙতে পারো, কোনো সমস্যা নাই। রাখাল ডাক দিয়ে বলে, ও মুসাফির আমি রোজা রাখছি একমাত্র আল্লাহর জন্য, কিয়ামতের বদলা আল্লাহ আমার অবশ্যই দিবে। হযরত ওমর বললেন যে এই যুবকটার ভিতরে কি পরিমাণ ভয়, আরেকটু পরীক্ষা করে দেখি এর ভিতরে কি পরিমাণ ভয়। হযরত ওমর বললেন যে পাল নিয়ে আসছে, ছাগলের পাল, এগুলা কার? বলে আমার মালিকের, আমি একজনের কাছে গোলাম, আমি এগুলা দেখাশোনা করি। বলে এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দিল, একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, এই ছাগলটাকে জমা করবে এবং এখান থেকে তোমাকে কিছু দুষ্কও দিবে এবং টাকাও দিব। হযরত ওমর পরীক্ষা করতেছেন এই যুবকদের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে। এবার যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির, যুবক হযরত ওমরকে চিনে না, ডাক দিয়ে বলে, ভাই ও মুসাফির আমি যেখান থেকে আপনাকে ছাগল দিব এই ছাগলের মালিক তো আমি না। হযরত ওমর বলেন, তুমি দিয়ে দাও, তোমার মালিক যদি বলে ছাগল কোথায়, তুমি বলবে জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসে খেয়ে ফেলেছেন। এবার যুবক ডাক দিয়ে বলে, মালিক আমার মালিক এই কথা বলে বোঝানো যাবে, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, আপনাকে আমাকে বানাইলো, ওই আল্লাহ তো আপনার আমার দিকেই তাকিয়ে আছে। ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতে পারবেন ভাই, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ আপনার আমার গোপন অন্তরের গোপন খবরও জানেন। এই চোখের চূড়া চোখ দিয়ে যাদেরকে আল্লাহ কোরআনে বলেন এটাও কিন্তু জানেন। আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে হাঁটতেছেন, সামান দিক দিয়ে একজন নিয়ে আসতেছে যুবক বন্ধু, এখন মনে করলেন যে আমার আত্মীয় স্বজনদের সাথে আমি কিভাবে তাকাবো, এখন কি করলেন? চূড়া চোখ দিয়ে ভেবে তাকালেন। আল্লাহ চূড়া চোখের কথা কোরআনে বলেছেন যে এই চূড়া চোখ দিয়ে মানুষ তাকায় না, এই বেগানা নারীর দিকে চূড়া চোখ দিয়ে তাকায়। আল্লাহ বলে এই চূড়া চোখ দিয়ে তাকালে এটাও কিন্তু আমি আল্লাহ দেখছি। তোমার অন্তরের খবরও জানি, তোমার চূড়া চোখ দিয়ে দেখো এটাও আমি আল্লাহ জানি। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবা, আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। এজন্য খুব সাবধান। যখনই গুনাহের চিন্তা চলে আসবে তখনই একজনকে স্মরণ করব, একজনকে ভয় করব, তিনি কে? আল্লাহ। এটা হলো 2 নাম্বার কারণ গুনাহ থেকে বাঁচা। 3 নাম্বার কারণ হলো যখনই গুনাহের কথা স্মরণ আসবে তখনই মৃত্যুর কথা স্মরণ করবে। যখনই গুনাহের কথা মাথায় চলে আসবে তখন কিসের কথা স্মরণ করব? মৃত্যুর কথা স্মরণ করব। কারণ এক মৃত্যুর কথা স্মরণ করার দ্বারা একজন মানুষ অনায়াসে গুনাহ থেকে বাঁচতে পারে। এজন্য নবীজি বলেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো। কবরের সামনে গেলে দেখবেন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। আর যখনই মৃত্যুর কথা স্মরণ হবে, হায় রে হায়, আমি যে ফজর পড়লাম না, জোহর পড়লাম না, মাগরিব পড়লাম না, এশা পড়লাম না, আমি যে এইভাবে ঘুমিয়ে পড়লাম, এই ঘুমের ভিতরেও তো আমার মরণ হইতে পারে। আমি কাল যে সবাই কবরে রেখে আমাকে রেখে সবাই চলে যাবে, যার দিন বাড়ি গিয়ে 2-3 দিন কানবে, এরপর আরামে খালি দেশি মুরগি খাবে। আর তো বড় কানবে না, কি কর? দেশি মুরগি খাবে, গরু খাবে। আর আপনি যেতদিন কষ্ট করলেন নামাজ না পড়লে কোনো লাভ হবে না। আপনার জন্য 2-3 দিন, সর্বোচ্চ 2-3 দিন কান্না করবে, অথচ আপনি নামাজ পড়লেন না, 5 ওয়াক্ত গেলেন কবরে, আপনার মৃত্যুটাই বেনামাজি অবস্থায় তো হতে পারে। প্রিয় যুবক ভাই, আপনি যখন হেডফোন লাগে গান শুনেন, যখন নাটক সিনেমার দিকে আপনার চোখ চলে যায়, তখন চিন্তা করবেন এই অবস্থায় যদি আমার মরণটা হয়, এই অবস্থায় যদি আমার মরণটা হয়ে যায়, আমি যে গান শুনতেছি, নাটক দেখতেছি, আমি যে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছি, এই অবস্থায় যদি আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়ে দেন, কি অবস্থা হবে? কি অবস্থা হবে?
এজন্য সময় কম, মাত্র 3টি কারণ বললাম। 1 নাম্বার কারণ কি? সকলে বলেন। 1 নাম্বার কারণ হলো যখনই গুনাহের চিন্তা, অন্যায়ের চিন্তা মাথায় চলে আসবে, তখন আমরা পড়ে ফেলবো আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। 2 নাম্বার কারণ হলো যখনই গুনাহের চিন্তা আসবে, তখন একজনকে স্মরণ করব, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার কারণ হলো যখনই গুনাহের চিন্তা অন্তরে চলে আসবে, তখনই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। পারবো তো ইনশাআল্লাহ। 12টি কারণের মধ্যে মাত্র 3টি কারণ শেষ করলাম, সময় শেষ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা।